আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। এক সময়কার চরম শত্রু তালেবানকে স্বীকৃতি দিয়ে এবার পরম মিত্র বানাতে চায় রাশিয়া। সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান থাকবে, জানিয়েছে হোয়াইট হাউস। আইএস নির্মূলের লক্ষ্যে মার্কিন সেনাদের অবস্থান জরুরি বলে বিবৃতি দিল হোয়াইট হাউস। শুধু ক্ষমতা নয়, পাল্টে গেল সিরিয়ার পতাকাও। গত 48 ঘন্টায় সিরিয়ায় ইসরায়েলের 480 বার বিমান হামলা, নৌবাহিনী ধ্বংস। ফিলিস্তিনের যোদ্ধারা কি ইরানের সঙ্গে অবশেষে বিশ্বাসঘাতকতা করল? মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান ও আশেপাশের দেশগুলোতে থাকা তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হয়ে লড়াইয়েও অংশ নিয়েছে তারা। সে হিসেবে ইরান সমর্থিত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে এবং বিদ্রোহী প্রধানকে শুভেচ্ছা জানিয়েছে গাজায় অবস্থান করা ফিলিস্তিনের যোদ্ধারা। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনের যোদ্ধারা কি তবে ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? আদালতে হাজিরা দিলেন নেতানিয়াহু, দাঁড়াতে হলো বিচারকের কাঠগড়ায়। ট্রাম্পের প্রশংসা করে যুদ্ধ বন্ধের উপায় জানিয়ে